Hello student, welcome to my YouTube channel. Today I am going to discuss about the classification of auxiliary verb. অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের শ্রেণী বিভক্তিকরণ। আমরা অক্সিলিয়ারি ভার্বকে কিন্তু অনেক সময় হেল্পিং ভার্ব বলেও ডাকি। তো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কি করে, কোন হেল্পিং ভার্ব বা কোন অক্সিলিয়ারি ভার্বের কাজটা কি এবং কোনটা কোন শ্রেণীর অন্তর্গত, আজকে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। এবং আশা রাখছি তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে তোমাদের মনের মধ্যে যে বড় যে প্রশ্ন চিহ্নগুলো থাকে সেটা দূর হয়ে যাবে। তাহলে আমি বোর্ডে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব 4 ভাগে অন্তর্গত। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বকে আমরা 4টা ভাগে বিভক্ত করতে পারি। আমরা যে প্রথম ভাগ তার নাম বি ভার্ব, দ্বিতীয় ভাগ তার নাম হ্যাভ ভার্ব, তৃতীয় ভাগ তার নাম ডু ভার্ব এবং চতুর্থ যে ভাগ তার নাম হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এবার তার মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এটাকে প্রাইমারি অক্সিলিয়ারি আমরা বলতে পারি। অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এটাকে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি হিসেবেও ডাকতে পারি। এটাকে প্রাইমারি অক্সিলিয়ারি বলা হয়। অর্থাৎ আমি যদি এটা 4 ভাগে ভাগ না করতাম, 2 ভাগে ভাগ করতাম, তাহলে এই 3টাকে আমি প্রাইমারি অক্সিলিয়ারির অন্তর্গত রাখতাম এবং এটাকে মডাল অক্সিলিয়ারির অন্তর্গত রাখতাম। এবার বি ভার্ব, এই বি ভার্বের অন্তর্গত ভার্বগুলো কি কি? এম, ইজ, আর। এই এম ইজ আর এর পাস্ট ফর্ম সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তাছাড়া কি আছে? বি, বিং এবং বিন। বিন অর্থাৎ এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, বি, বিং এবং বিন। হ্যাভ ভার্বের অন্তর্গত কি আছে? হ্যাভ এবং হ্যাজ। এবং তাদের এই হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম সেটা হচ্ছে হ্যাড। ডু ভার্ব, ডু ভার্বের অন্তর্গত ডু, ডিড এবং ডান, তার সাথে ডাস। বি ভার্ব, বি ভার্বকে আমি কি কি, বি ভার্বের অন্তর্গত কোন কোন ভার্বগুলো আছে? এম, ইজ, আর এবং তাদের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার। এছাড়াও কি আছে? বি, বিং, বিন। 2 নাম্বার যে ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের যে 2 নাম্বার ফর্ম হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের অন্তর্গত কি কি আছে? হ্যাভ এবং হ্যাজ এবং এই হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড। ডু ভার্বের অন্তর্গত কি কি আছে? ডু, ডিড, ডান এবং তার সাথে ডাস। ডাস কখন হয় মনে রাখতে হবে। কেন ডাস হলো? ডু এর সাথে ইএস যুক্ত কেন হলো? অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এবার শেষ প্রকারভেদ মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারিগুলোর মধ্যে কি কি পড়ে? 1 নাম্বার শ্যাল, শুড এবং শুড। কেননা আমরা জানি শ্যাল হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে উইল, তার সাথে কি পাস্ট ফর্ম উড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উড। তারপর আছে ক্যান এবং তার পাস্ট ফর্ম কুড এবং 4 নাম্বার মে এবং তার পাস্ট ফর্ম মাইট। অর্থাৎ আমি ক্যান সম্পর্কে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছি। অর্থাৎ নিশ্চয়তাবাচক অর্থে ক্যান ব্যবহৃত হয়। যেমন আমি সাইকেল চালাতে পারি নিশ্চিত, তার জন্য আই ক্যান সাইক্লিং। আর মে হচ্ছে অনিশ্চয়তা অর্থে। কখন অনিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়? তুমি যখন তোমাদের স্কুলের তুমি হেড স্যার বা হেড ম্যাডামের তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু তুমি বলো মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম। কেন? কারণ তুমি কিন্তু নিশ্চিত থাকো না, কেননা তুমি জানো না যে টিচার তোমাকে এন্ট্রি নিতে দেবে কি না। স্টুডেন্টস, আমার এই উপস্থাপনা তোমার কেমন লাগলো তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, কেননা তোমার একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরো মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও প্রেজেন্ট করতে। থ্যাংক ইউ।